মেয়েরা মা হয়ে যাওয়ার পর অনেকটা পাল্টে যায়, সেটা আমি নিজের জীবন দিয়ে এখন বুঝতে পারছি। আমি মা হয়েছি প্রায় 10 মাস হয়ে গেছে। এই 10 মাসে আমার জীবনের অনেক কিছু পাল্টে গেছে। বলতে পারো আমি নিজেই পুরোপুরি পাল্টে গেছি। সবসময় ছেলের চিন্তায় মাথায় থাকে ছেলেকে কিভাবে একটু ভালো রাখবো, কিসে ও ভালো থাকবে, ও কখন খাবে, ওকে স্নান করানো, ওর জামা কাপড় পরিষ্কার করা, এই সমস্ত করতে করতে না নিচের দিকে তাকানোর আর সময় থাকে না। নিজে সবসময় এলোমেলো থাকি। তো সেটা নিয়ে বড় কথা নয়, ছেলেটা যদি মানুষের মতো মানুষ হয় সেটাই হবে বড় কথা। আর যদি সবসময় সুস্থ থাকে তার চেয়ে তো ভালো আর কিছুই হয় না। তো দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিলাম। আর এই চাদরটা সেদিন রানাঘাট থেকে এনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। আমার এত ভালো লাগছে কি আর বলবো, মানে বিছানায় পাতলে খুব সুন্দর লাগে। এই তো ঘরটা ঝাড় দিয়ে এখন চলে যাব রান্নাঘরে। সমস্ত কাজ বাজ সেরে আমি এখন আসলাম রান্নাঘরে। এখন বানাবো চা। দেখতেই পাচ্ছ ওই যে জল নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নিই। আমার ঠান্ডাটা না যাচ্ছেই না, অনেক দিন ধরেই লেগে আছে। তো যাই হোক, জলটা গরম হোক আর দেখি কি কি সবজি আছে, তারপর রান্নাবান্না করবো। এখানে রয়েছে আলু, বেগুন, ও বাইরে রয়েছে 2 রকমের শাক। আর মনে হয় তেল নেই, তেল ঢালিয়ে একটু পরে কথা বলি। ডিম সেদ্ধ বসিয়েছি। এখানে এগুলো হচ্ছে আমাদের সব বাড়ির ডিম, ছোটো ছোটো দেশি ডিম, বুঝতেই পারছো। আর এখানে আমি একটুখানি লবণ দিয়েছি আর একটুখানি ভিনিগার দিয়েছি। ভিনিগার দিলে দেখবে কী হবে, খোসাগুলো খুব সহজে উঠে আসবে। আমি চেষ্টা করি যে কোনো কাজ গুছিয়ে করতে। তো ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়ে আমি যে আলুগুলো ছুলে নিয়েছিলাম, এখন আলুগুলোকে কেটে নেব। আজকে না কোনো মশলা দেবো না, কারণ কিছুদিন যাবৎ প্রচণ্ড মশলা খাওয়া হয়ে যাচ্ছে। তো সেটা তো শরীরের পক্ষে একদমই ভালো নয়। তো আজকে শুধুমাত্র পেঁয়াজ আর রসুন দিয়ে ডিমটা বানাবো। তো এইভাবেও খুব ভালোই লাগে, মশলার মতো অতটা হেভিও হয় না, আবার খেতেও টেস্টি হয়। তো এই যে আমি আলুগুলোকে কেটে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি। এবার আমি হচ্ছে ডিমগুলোকে নিয়ে আসবো। তো ডিমগুলোকে নিয়ে প্রথমে গরম জলটা ফেলে একটু ঠান্ডা করে নিয়ে এই যে এখন দেখো ডিমগুলোকে ছাড়াতে বসেছি। তোমাদের বলেছিলাম যে ডিম সেদ্ধ করার সময় একটু ভিনিগার দিয়ে দেবে। তো দেখো এই যে আমি ভিনিগার দিয়েছি, আর আজকে আমার একটা ডিমও ভাঙেনি। কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখো, আর খোসাগুলো খুব সহজেই ছাড়িয়ে যাচ্ছে। তো আমি ডিম খোসাগুলো ছাড়িয়ে নিয়ে রান্না বসাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই তো ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। আর ডিম নাকি খুব কড়া করে ভাজলে খেতে ভালো লাগে, তো সেই জন্য আজকে ডিমটাকে খুব কড়া করে ভেজেছি। তো তারপর তুলে নিয়ে এখন দিয়ে দিলাম হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে ভাজবো। আর আজকে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। বেশি পেঁয়াজ হলে না তরকারি খেতে মিষ্টি মিষ্টি লাগে, সেরকম একটা ভালো লাগে না। তো ওই যে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিয়েছি, এখন ওর মধ্যে দিয়ে দিলাম আলু। এবারে আলুটা দিয়ে সুন্দর করে ভাজবো। একটুখানি লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটুখানি হলুদ দিয়ে, তারপরে ঝোল দিয়ে দেবো। আর তারপরে ঝোলটা ফুটে গেলে ভালো করে দিয়ে দিয়েছিলাম হচ্ছে লঙ্কাগুলো চিড়েই দিয়েছি, বাটা ঘষা কিচ্ছু করিনি আজকে, মানে যত শর্টকাটে পারা যায় ততই করেছি। তো এখন দেখো ডিমের ঝোলটাকে আমি ফোড়ন দেবো। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম একটুখানি তেল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে জিরে ফোড়ন দিয়ে, এখন ওই যে তরকারিটা দিয়ে দিয়েছি। তো ওইটা হয়ে যাবে। আর তারপরে আমি করব হচ্ছে তোমার, এটা হচ্ছে হেলাঞ্চো শাক, বেগুন আর হচ্ছে ডালের বড়ি দিয়ে একটা চচ্চড়ি। এটা খেতে না খুবই ভালো লাগে, তোমরা কখনো বানিয়ে দেখো। যদি তোমরা রেসিপি চাও তাহলে আমি দিয়ে দেবো। আজকে রেসিপিটা বলছি না, আমি রান্নাটা করে নিচ্ছি। এটা খুব সুন্দর হয়েছিল খেতে। তো এই যে আমার আজকে রান্না বান্না, সাদা ভাত, এখানে রয়েছে দেখো তোমার ওই যে হেলাঞ্চু শাকের সেই চচ্চড়িটা, এখানে রয়েছে তেঁতুলের টক, আর এখানে রয়েছে ডিমের ঝোল। তো তারপরে ওই যে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, এখন চলে আসলাম ঘর মুছতে। আর আমাদের ঘরের এই দিকটা তোমাদের কখনোই আমি সেরকম দেখাই না, কারণ এই দিকটা হচ্ছে সবাই থাকে, লোকজন সবাই ভিডিওতে আসতে চায় না।
তো ওই যে আজকে কেউ ছিল না, সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের পুরনো ঘর, আর ওই সাইডটা হচ্ছে নতুন করা হয়েছে। তো ঘরটা ঝাড় দিয়ে এই যে শাখাটাকেও পরিষ্কার করে নিয়েছি। কারণ কি বলতো, একটা বিবাহিত মেয়ের কাছে এটাই তার বড় সম্পদ, আর এটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি বেশি পছন্দ করি। তো এই যে শাখাটার সঙ্গে আইসিটাও পরিষ্কার করে নিয়েছি। লেবু দিলে না খুব সুন্দরভাবে, দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে, মানে খুব ভাল লাগে। তো তারপরে ওই যে স্নান করে নিয়েছিলাম, আর এখন যাচ্ছি ছাদে। ছাদে জামা কাপড়গুলো মেলে দেবো। ছেলের কিছু জামা কাপড় কেচেছিলাম, সেইগুলো নিয়ে যাচ্ছি, কারণ সেগুলো নিচেই মেলে দিয়েছিলাম জল ঝরার জন্য। কারণ ওই বারবার ছাদে ওঠা নামা করতে কষ্ট হয়ে যায়। তো ওই যে সমস্ত জামা কাপড় নিয়ে এখন চলে এসেছি ছাদে। আর ছাদের আজকে অন্য দিকটায় রোদ নেই। অন্যদিন তোমাদের যে দিকটা দেখায় না, ওই দিকটায় আজকে রোদ নেই। তো এই যে এগুলো প্রায় জল ঝরে গেছে, এই দিকটা রোদ এসছে বলে এই দিকটাই মেলে দিচ্ছি। সমস্তটাই ছেলের জামা কাপড়। আর আমি আজকে করেছি শ্যাম্পু। পরে আর তেমন ভিডিও করা হয়নি, এমনিতে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে আমাকে ফলো করো, লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি।